এই যে এখানে হচ্ছে এইটা হলো ভিউ, এটা হচ্ছে দর্শক গেটে ঢোকার পরে আপনারা এরকম দেখতে পাবেন। ঠিক আছে, গেটে ঢোকার পরে এরকম সৌন্দর্য দেখতে পারবেন। ওখানে রয়েছে স্টার, আর এখানে রয়েছে স্টারের সাথে জানালা। ঠিক আছে, তো এই হলো এখানকার সৌন্দর্য, খুবই সুন্দর। এখানকার সৌন্দর্যটা অসাধারণ। এই চাঁদটি আপনারা ছুঁয়ে দেখতে পারবেন, আকাশের চাঁদ ছুঁয়ে দেখতে না পারলেও এই চাঁদটা আপনারা ছুঁয়ে দেখতে পারবেন ঠিকই। নীল শাড়ি খান পয়রা কন্যা চলেছ কোথায়, চলো উড়ো উড়ো দক্ষিণা হাওয়ায়, মনটাই আমার শুধু তোমার ভালোবাসা চাই, কন্যা তুমি ওকে, কন্যা তুমি ওকে ভালোবাসা দেবে গো আমায়। ওয়াও, ফ্যান্টাস্টিক! একটি বিকেল কাটানোর জন্য আপনাদের জন্য কিন্তু ভালো। বন্ধুরা, সাজেদা পার্কে চলে এসেছি। এটি হচ্ছে সাজেদা পার্ক, নতুন বাজারের পরে। আসসালামু আলাইকুম সম্মানিত ভ্রমণপ্রিয় ভাবনারা, আজ আমি চলে এসেছি সাজেদা পার্কে। সাজেদা পার্ক মূলত একটি থিম পার্ক। এখানে প্রচুর পরিমাণ রাইড রয়েছে এবং সেলফি তোলার জন্য অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। তো আমরা আজ ঘুরে ফিরে দেখবো, আপনাদের দেখানোর চেষ্টা করব রাইডগুলো। পিছনে দেখতে পাচ্ছেন যে দোলনা রয়েছে, হ্যাঁ, নাগরদোলা। নাগরদোলাতে আপনারা ঘুরতে পারবেন বন বন করে। দেখুন, ফুল দিয়ে সাজিয়েছে, অনেক সুন্দর। মানে এগুলো ব্যাকগ্রাউন্ডগুলো অনেক সুন্দর, ছবি তোলার জন্য একটি ভালো জায়গা। ছোটো ছোটো সোনামণিদের জন্য সুন্দর সুন্দর ইয়ে রয়েছে। দর্শক, সাজেদা পার্কে আপনারা ঢোকার পর এরকম একটা ভিউ পেয়ে যাবেন। এগুলো রাতের বেলা লাইটিং হলে আরও সুন্দর লাগে। ওই যে দূরে দেখা যাচ্ছে, দেখছেন, দূরে সাজেদা পার্ক লেখা রয়েছে। বন্ধুরা, সাজেদা পার্কে আসলে এরকম একটা ভিউ পেয়ে যাবেন। এখানে বসে সেলফি তুলতে পারবেন আপনারা। আর এপাশে বিভিন্ন গ্রাফিতি, ওয়ালে বিভিন্ন গ্রাফিতি এঁকে দিয়েছে। তো আমরা চলুন ঘোরাফেরা করি, দেখি। সুন্দর রাস্তা রয়েছে, এর উপর বসে বসে কিছু টং রয়েছে। এখানে মূলত কনভেনশন হবে। ভাই, এখানে এই কনভেনশন হল বুকিংয়ে কত টাকা? কত টাকা এটা বুকিং দেন আপনারা? কতজন মানুষের এখানে আয়োজন করা যায়? এখানে বড় অনুষ্ঠানও করা যায়, ছোট অনুষ্ঠানও করা যায়। মানে বড় ছোট যে কোনো ধরনের অনুষ্ঠান করা যায়। এখানে খেলার জন্য মাঠ রয়েছে, সর্বোচ্চ 2-3 হাজার 4 হাজার লোকেরও প্রোগ্রাম করা যায়। সেক্ষেত্রে আগে থেকে বুকিং দিয়ে আসতে হবে। ওয়াও, সত্যি মজাদার একটি দোলনা। আপনারা এই সাজেদা পার্কে আসলে 50 টাকার বিনিময়ে আপনারা এখানে ঢুকতে পারবেন এবং একটা বিকেল বা একটা বেলা আপনারা কাটাতে পারবেন। খুবই সুন্দর পরিবেশ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন একটা পার্ক। তো এখানে দেখুন, দোলনাটি আমার কাছে খুবই ভালো লেগেছে, অসাধারণ লেগেছে দোলনাটি। দর্শক, এখানে পুকুরে এসে আপনারা গোসল করতে পারবেন। চকচকে পানি রয়েছে, ঝরঝরে পানি। হ্যাঁ, আপনারা গোসল করতে পারবেন। তো চলুন, এখানে এই জায়গার স্লোগান হচ্ছে গাছ লাগান পরিবেশ বাঁচান। সুন্দর স্লোগান এনাদের। এখানে নদী রয়েছে এদিক দিয়ে, আসলে মানে কি উন্মুক্ত পরিবেশ। দেখুন, কচুরিপানার দল থাকলেও এখানে নৌকা রয়েছে, নৌকারা আপনারা কন্ট্যাক্ট করে নৌকাতে ঘুরতে পারবেন। মানুষের সাথে ভালো ব্যবহার করুন, হ্যাঁ, গুড বিহেভ উইথ ম্যান। মানুষের সাথে সর্বদা ভালো ব্যবহার করুন। জরুরি প্রয়োজনে 999-এ ফোন দিতে পারেন। রাস্তাগুলো দেখুন কত সুন্দর, চমৎকার রাস্তা, তাই না? অসাধারণ রাস্তা। এই রাস্তা দিয়ে তো সুন্দর লাগবে। এখানেও সুন্দর সুন্দর দোলনা রয়েছে। সব কিছু মিলে একটা পার্কটি অনেক ছোটো হলেও অনেক মজাদার একটি পার্ক। এখানে ছোট ছোট বাচ্চাদের খুবই সুন্দর মানে রাইডগুলো রয়েছে, বাচ্চারা খেলা করতে পারবে। রাইডের অভাব নেই এখানে। এই মাঝখানের উপরে বসে আপনারা রেস্ট করতে পারবেন, এভাবে আপনারা রেস্ট করবেন। ঠিক আছে, মাঝখানের উপর চড়ে রেস্ট করতে পারবেন আর পার্কটা উপভোগ করতে পারবেন। যে পার্কের যে আসল সৌন্দর্য, যেসব রূপ, এখান থেকে আপনি সব কিছু একযোগে উপভোগ করতে পারবেন। ভালোই লাগবে একটি বেলা, একটি বিকেল কাটাতে। ভিউটা সত্যি অসাধারণ। বন্ধুরা, আপনারা ঘুরতে আসলে নামাজের সময় হলে এখানে নামাজের স্থান আছে, নামাজ পড়ে নিতে পারবেন।
এখানে রয়েছে নাগরদোলা। নাগরদোলাতে এখানে নাগরদোলাটা অনেক ছোট, ঢালাই করা। এই পানির ফোয়ারাটি যখন ছাড়বে অনেক সুন্দর লাগবে, কিছুক্ষণের মধ্যে হয়তো ছাড়বে পানির ফোয়ারাটি। বন্ধুরা, দূরে একটি উট দেখা যাচ্ছে, চলুন আমরা উটের কাছে যাই। আর এখানে সেলফি তোলার জন্য খুব সুন্দর একটা গেট রয়েছে। উটটি মূলত মাটি দিয়ে বানানো হয়েছে, দেখুন কত সুন্দর। বন্ধুরা, এখানে একটা ফানি চেয়ার রয়েছে, অনেক সুন্দর ফানি চেয়ার, অনেক বড়, অনেকে মিলিয়ে বসা যাবে, ঘর পেয়ে যাবেন। বন্ধুরা, এখানে ঠিকানা দেখতে পাচ্ছেন, আপনারা ফেসবুকে সার্চে দেখতে পারেন, সাজেদা পার্ক, হারিকেন রোড, গাছা, গাজীপুর। আসসালামু আলাইকুম সম্মানিত ভ্রমণ প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও চাঁদের বড় আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে ভালো আছি। তো ভিউয়ার্স, চলুন আজ আমরা গাজীপুরের এই ঢাকার আশেপাশে একটি পার্ক, ছোট পার্ক, সে পার্কে আমরা যাব, ঘোরাফেরা করব। একটা বেলা, একটা বিকেল, হ্যাঁ, আমরা এখানে একটা সময় কাটাবো। তো এটি হচ্ছে ঢাকার আশেপাশে গাজীপুর জেলা, গাজীপুরের চৌরাস্তার পাশেই হারিকেন বাজার থেকে আপনি মাত্র 20 থেকে 30 টাকা অটো ভাড়া দিয়ে আপনি চলে যেতে পারবেন সাজেদা পার্কে। আপনি যদি গাজীপুরের হারিকেন, হ্যাঁ, গাজীপুর চৌরাস্তা থেকে আপনি যদি হারিকেন আসেন, আসার পরে আপনি যদি হারিকেন থেকে বলেন যে আমি অমুক জায়গায় যাব, তাহলে সাজেদা পার্কে যাব এ কথা বললে আপনাকে নিয়ে চলে যাবে অটো। একদম সাজেদা পার্কটি রাস্তার ধারে হওয়ায় আপনার চিনতে কোনো অসুবিধা হবে না, একদম গেটে নিজে নামাই দেবে। তো আমরা রওনা দিয়েছি। আজকের অভিযান হচ্ছে আমাদের সাজেদা পার্ক। সাজেদা পার্ক আমরা ঘোরাফেরা করব, দেখি ওখানে কি আছে কি নেই, সেই গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। ভিউয়ার, আপনারা ঢাকা এবং ঢাকার আশেপাশে যে যেখানে থাকেন না কেন, অতি সহজে আপনারা চলে আসতে পারবেন গাজীপুরের হারিকেন। এখানে আসার পরে আপনারা যদি বলেন যে নতুন বাজারেও আপনারা আসতে পারবেন, তবে হারিকেন থেকে সরাসরি আপনাকে পার্কে নিয়ে যাবে। 20 থেকে 30 টাকা অটো ভাড়া নেবে, একদম গেটে পৌঁছায় দেবে। তো চলুন আমরা শুরু করি গেট থেকেই, ঠিক আছে দর্শক? এখনও যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে ফেলুন। বন্ধুরা, সাজেদা পার্কে চলে এসেছি। এটি হচ্ছে সাজেদা পার্ক, নতুন বাজারের পরে, গাজীপুর হারিকেনের পর নতুন বাজার পার হওয়ার পরে আপনারা চলে আসতে পারবেন সাজেদা পার্কে। তো সাজেদা পার্কে আসার পরে গেটটি হলো এরকম, এবং এর সামনে রয়েছে বিশাল খেলার মাঠ, ঘুরে বেড়ানোর জায়গা সাজেদা পার্কে। আর সামনে এরকম একটা গেট পাবেন দেখতে। তো চলুন আমরা এই সাজেদা পার্কের ভিতরে ঘোরাফেরা করি, দেখি আজকের দিনটা এখানে কাটাবো। তো দেখা যাক, ভিতরে যাওয়া যাক। হ্যাঁ, লেটস গো। এখানে আসবেন, গেটে ঢোকার সঙ্গে সঙ্গে আপনারা এরকম একটা ভিউ দেখতে পাবেন, ঠিক আছে? আর এখানে আসবেন আর সেলফি তুলবেন না, তা কি হয়? তো এই যে এখানে হচ্ছে, এইটা হলো ভিউ। এটা হচ্ছে দর্শক, গেটে ঢোকার পরে আপনারা এরকম দেখতে পাবেন, ঠিক আছে? গেটে ঢোকার পরে এরকম সৌন্দর্য দেখতে পারবেন। ওখানে রয়েছে স্টার, আর এখানে রয়েছে স্টারের সাথে চাঁদ, ঠিক আছে? তো এই হলো এখানকার সৌন্দর্য, খুবই সুন্দর। এখানকার সৌন্দর্যটা অসাধারণ। এই চাঁদটি আপনারা ছুঁয়ে দেখতে পারবেন। আকাশের চাঁদ ছুঁয়ে দেখতে না পারলেও এই চাঁদটা আপনারা ছুঁয়ে দেখতে পারবেন ঠিকই। আকাশের তারা ধরা না গেলেও এই তারাটা আপনারা ধরতে পারবেন, ঠিক আছে? এই তারাটা আপনারা দেখতে পারবেন। তো সাজেদা পার্কে আপনাদের স্বাগত। খুবই সুন্দর একটি থিম। এর পিছন সাইডটা দেখুন, এখানে গাড়ি পার্ক করার সুব্যবস্থা রয়েছে। সব কিছু মিলে। আসসালামু আলাইকুম সম্মানিত ভ্রমণ প্রিয় ভাই বোনেরা, আজ আমি চলে এসেছি সাজেদা পার্কে। হ্যাঁ, সাজেদা পার্ক মূলত একটি থিম পার্ক। এখানে প্রচুর পরিমাণ রাইড রয়েছে এবং সেলফি তোলার জন্য অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আজ আমরা এই সাজেদা পার্কে ঘোরাফেরা করবো, ঠিক আছে? সাজেদা পার্কটি ঘুরে দেখবো যে এখানে কি আছে আর কি নেই। তো সাজেদা পার্কের মধ্যে একটি ছোট পার্ক হলেও ছোটো ছোটো বাচ্চাদের খেলার জন্য অনেক রাইড রয়েছে, অনেক জায়গা রয়েছে। দেখুন, জায়গাটি অনেক বড় না হলেও কিন্তু এখানে এটা হচ্ছে 10 বিঘার উপরে আর কি জায়গাটা। হ্যাঁ, 10 বিঘার উপরে হবে জায়গাটা, কিন্তু এখানে প্রচুর রাইড রয়েছে এখানে। তো আমরা আজ ঘুরে ফিরে দেখবো, আপনাদের দেখানোর চেষ্টা করব রাইডগুলো। হ্যাঁ, চলুন দেখি আমরা ঘুরে ফিরে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে দোলনা রয়েছে, হ্যাঁ, নাগরদোলাতে আপনারা ঘুরতে পারবেন বন করে। আমরা ঘুরে ফিরে দেখি, গোড়ায় থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব। চলুন দর্শক, এই সিনগুলো সত্যি অনেক সুন্দর। দেখুন, ফুল দিয়ে সাজিয়েছে, অনেক সুন্দর, মানে এগুলো ব্যাকগ্রাউন্ডগুলো অনেক সুন্দর।
ছবি তোলার জন্য একটি ভালো জায়গা হতে পারে আপনার জন্য। আপনার ক্যামেরা ভিউটি অনেক সুন্দর আসবে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর। দর্শক, সাজাদা পার্কে আপনারা ঢোকার পর এরকম একটা ভিউ পেয়ে যাবেন। এগুলো রাতের বেলা লাইটিং হলে আরও সুন্দর লাগে হয়তো। রাস্তাটা খারাপ না, ভালোই। আর দূরে দেখতে পাচ্ছেন আপনারা, ওই যে দূরে দেখা যাচ্ছে, দেখছেন দূরে সাজেদা পার্ক লেখা রয়েছে। আর সারি সারি গাছ লাগানো রয়েছে, খুবই সুন্দর, ভিউটা ভালো। মাদুতে পাগলা পাগলা হয় বললে আমার সামনে নিয়ে বেড়ায় ঠিক আছে পাগলা যে মাদুতে খুবই সমস্যা মাদুতে এখন ইয়ে ট্রেন কিরা মানে বাইক কেমন। বন্ধুরা, সাজেদা পার্কে আসলে এরকম একটা ভিউ পেয়ে যাবেন। এখানে বসে সেলফি তুলতে পারবেন আপনারা। এখানে বসে বসে সেলফি তুলবেন, সেলফি তোলার জন্য জায়গাটা ভালো। করলে তো লাভ হবে। আর সাজেদা পার্কে ওই পথে দেখানো হচ্ছে, আমরা পরবর্তীতে এখানে খেলার জন্য বিশাল একটা মাঠ রয়েছে, খেলাধুলার জন্য বিশাল মাঠ রয়েছে দেখতে পাচ্ছেন। আর এ পাশে বিভিন্ন গ্রাফিতি, ওয়ালে বিভিন্ন গ্রাফিতি এঁকে দিয়েছে। তো আমরা চলুন ঘোরাফেরা করি, দেখি এখানে কী কী আছে কী কী নাই। সাজেদা পার্কে এখানে কনভেনশন হল আছে। এখানে আপনারা যদি বুকিং দিয়ে আসেন তাহলে এখানে আপনারা অনুষ্ঠান করতে পারবেন। হ্যাঁ, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, মানে ডাইনিং ক্যান্টিন এখানে রয়েছে। সব কিছু মিলিয়ে ভালো। কনভেনশন হল রয়েছে এখানে। তো এটাই মূলত হচ্ছে আপনাদের সাজেদা পার্কের হল। সুন্দর রাস্তা রয়েছে, এর উপর বসে বসে কিছু টং রয়েছে। এখানে মূলত কনভেনশন হবে। ভাই, এখানে এই কনভেনশন হল বুকিংয়ে কত টাকা এটা বুকিং দেন আপনারা? তাও জানা আছে না কত টাকা প্যাকেজ? হ্যাঁ, প্যাকেজ। কতজন মানুষের মানে এখানে আয়োজন করা যায়? এখানে বড় অনুষ্ঠানও করা যায়, ছোট অনুষ্ঠানও করা যায়। মানে বড় ছোট যে কোনো ধরনের অনুষ্ঠান করা যায়। এখানে খেলার জন্য মাঠ রয়েছে। সর্বোচ্চ 2-3 হাজার 4 হাজার লোকেরও প্রোগ্রাম করা যায়। এখানে আমরা 2-4 হাজার 2,500 হাজার লোকের প্রোগ্রাম একটা করেছি। সেক্ষেত্রে আগে থেকে বুকিং দিয়ে আসতে হবে। ইন্ডিয়া হ্যাঁ। তো দর্শক, আমরা শুনছিলাম এখানে বড় বড় কনভেনশন হল, এখানে মানে বিভিন্ন
প্রতিষ্ঠান থেকে আপনারা চাইলে অনুষ্ঠান করতে পারবেন। হ্যাঁ, বিভিন্ন কোম্পানি থেকে, গ্রুপ থেকে আসলে 2 থেকে 4,000 লোকের এখানে কোনো ব্যাপার না। তো এখানে সুন্দর সুন্দর থিম রয়েছে ঘোরার জন্য। আমরা এখানে এখন ঘুরবো। চলুন বন্ধুরা, আমরা আরও ঘুরে ফিরে দেখি। এখানে আমপ্লাস রয়েছে, পুকুর ঘাট রয়েছে। হ্যাঁ, তো আমরা পুকুর ঘাটে ঘুরে ফিরে দেখব। পুকুর ঘাটে এখানে সুন্দর ঠান্ডা পরিবেশ। এখানে পুকুর ঘাটটা সুন্দর। পুকুর ঘাটটা, পুকুরে মাছ রয়েছে। দর্শক, এখানে পুকুরে এসে আপনারা গোসল করতে পারবেন। চকচকে পানি রয়েছে, ঝরঝরে পানি। হ্যাঁ, আপনারা গোসল করতে। তো চলুন, আমরা গোসল করবো না, আমরা একটু ঘোরাফেরা করে দেখতে চাই আরও কি আছে কি নেই। একদম গ্রাম্য পরিবেশে, নিরিবিলি পরিবেশে, একদম মানে কি বলবো, দেখেন সবুজে ঘেরা, সবুজে অরণ্য। আর জায়গায় জায়গায় যে ছোপা রেখেছে, হ্যাঁ ছোপাগুলো রেখেছে, এগুলোতে বসে বসে আপনারা সময় কাটাতে পারবেন। ওয়াও, এখানে আরেকটা দোলনা রয়েছে, আপনাদের দেখানোর চেষ্টা করি। এখানে আরেকটা দোলনা রয়েছে ভিউয়ার্স, এই যে দেখুন দোলনাটি। হ্যাঁ, এই যে দেখুন দোলনাটি, দেখতে পাচ্ছেন? এই দোলনাতে আমরা এখন দোল খাবো। আমার দোলনাতে দোল খেতে ভালো লাগে ভিউয়ার্স। ওরে বাবা, এই দর্শক, যাই হোক একটু ঝোল দেওয়ার চেষ্টা করি। ওয়াও ওয়াও, ফ্যান্টাস্টিক। একটি বিকেল কাটানোর জন্য আপনাদের জন্য কিন্তু ভালো। তো ভিউয়ার্স, চলুন আজ আমরা দোল খেতে খেতে আপনাদেরকে ডিটেইলস বলে দিই আপনারা এখানে কীভাবে আসবেন। ঢাকা এবং ঢাকার আশেপাশে যারা আছেন আপনারা অতি সহজে চলে আসতে পারেন এই সাজেদা পার্কে। এই সাজেদা পার্কটিতে আসতে হলে আপনাদেরকে চলে আসতে হবে গাজীপুর চৌরাস্তা। আপনারা যদি ঢাকার ভিতর থেকে আসেন তাহলে চৌরাস্তার আগেই আপনারা হারিকেন নেমে যাবেন। হারিকেন থেকে 20 টাকা অটো ভাড়া দিয়ে আপনারা সোজা সাজেদা পার্ক বললে এখানে চলে আসতে পারবেন, নতুন বাজারের পরে অবস্থিত। ঠিক আছে? আর যেনারা গাজীপুরের ওই সাইডে থাকেন, মানে চৌরাস্তার ওই সাইডে ওপারে থাকেন, তেনারা চাইলে গাজীপুর থেকে অটো ভাড়া দিয়ে 10 টাকা দিয়ে হারিকেন আসবেন। হারিকেন থেকে আবার 20 টাকা ভাড়া দিয়ে আপনারা এই সাজেদা পার্কে চলে আসতে পারবেন এবং এনজয় করতে পারবেন একটি বিকেল একটি বেলা। আপনাদের যদি ছোট সোনামণি থেকে থাকে তাদেরকে নিয়ে আসবেন। এবার এই পার্কটা আসলে ছোট সোনামণিদের জন্যই বেশি প্রযোজ্য। একটি বিকেল খেলাধুলা করবে, খুবই মজার। তো এটা দেখানোর জন্যই মূলত ভিউয়ার্স এখানে এসেছি যে আপনারা ঢাকার আশেপাশে কোথায় ঘুরতে পারেন, তো আসতে পারেন এই সেই সাজেদা পার্কে। চলুন আমরা আরও ঘুরে ফিরে দেখতে থাকবো। হ্যাঁ, আমি প্রথম দোলনাতে দোল খেয়ে আমার 50 টাকা এন্ট্রি ফির আমার 25 টাকা উঠে গেছে, আর এখানে 25 টাকা উঠে গেছে। এখন যেটা করব সেটা হচ্ছে ফাও, আমরা ঘুরবো ফিরবো, এনজয় করবো। হ্যাঁ, চলুন আমরা ঘুরি। এখানে এই জায়গার স্লোগান হচ্ছে যে গাছ লাগান পরিবেশ বাঁচান। ঠিক আছে? তো খুবই সুন্দর স্লোগান এনাদের। সাজেদা পার্কের স্লোগান আপনারা মনে রাখবেন, গাছ লাগান পরিবেশ বাঁচান। তো এই হচ্ছে নীল শাড়ি খান পয়রা কন্যা চলেছ কোথায়, চলো ওরো ওরো দক্ষিণা হাওয়ায়, মনটায় আমার শুধু তোমার ভালোবাসা চাই, কন্যা তুমিও কি, কন্যা তুমিও কি ভালোবাসা দেবে গো আমায়। চলুন ভিউয়ার্স, আজ আমরা ঘুরে দেখতে চাই এই সাজেদা পার্কের সৌন্দর্য, অপরূপ দৃশ্য। এখানে পার্কটা অনেক ছোট হলেও কিন্তু এর সৌন্দর্য অপরূপ। এখানে আসার পরে আপনার খুবই ভালো লাগবে একটি বেলা বিকেল কাটাতে। ফ্যামিলির সদস্য নিয়ে আপনারা যখন আসবেন এই পার্কটাতে সময় কাটাতে খুবই ভালো লাগবে। এখানে প্রচুর পরিমাণ রাইড রয়েছে এবং থিম রয়েছে আপনার ছবি তোলার জন্য। হ্যাঁ, প্রচুর। তো যাই হোক দর্শক, আমরা ঘুরে ফিরে দেখি সাজেদা পার্ক। লেটস গো।
বন্ধুরা এখন এখানে মজাদার একটা কেবল সিস্টেম রয়েছে। হ্যাঁ, এই মাথায় থেকে শুরু করে এই মাথায় যাইতে পারবে। হ্যাঁ, তো কেবলটি ওয়াও, দেখুন সিস্টেমটা দেখুন। আপনি যখন এখানে বসবেন তখন আপনাকে এইভাবে ঠেলে নিয়ে চলে যাওয়া হবে। হ্যাঁ, ঠেলে নিয়ে যাবে, খুবই সুন্দর। এখানেও সুন্দর সুন্দর দোলনা রয়েছে ছোট ছোট বাচ্চাদের জন্য। বন্ধুরা এখানে হচ্ছে কিড জোনের মধ্যে ছোট ছোট বাচ্চাদের যে জাম্পিং রাইড রয়েছে, আরও অনেক মজাদার রাইড রয়েছে, কার রয়েছে, ওখানে বড় বল খেলতে পারবে। তারপরে বাস্কেটবলের ব্যবস্থা রয়েছে। সব কিছু মিলে একটা পার্কটি অনেক ছোটো হলেও অনেক মজাদার একটি পার্ক। এখানে ছোট ছোট বাচ্চাদের খুবই সুন্দর রাইডগুলো রয়েছে, বাচ্চারা খেলা করতে পারবে। রাইডের অভাব নেই এখানে, সেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে দেখুন একটি ফেক গাড়ি তৈরি করে রেখেছে, দেখলে মনে হবে অরিজিনাল গাড়ি। হ্যাঁ, অরিজিনাল বাসের মতো। গ্রোভি আচ্ছা, যাই হোক, গ্রোভি লেখা রয়েছে। আর উপরের থিমটা দেখুন, খুবই সুন্দর। এখান থেকে আপনাদেরকে আরেকটা বার দেখানোর চেষ্টা করি ভিউগুলো এবং রাইডগুলো। বিকেলবেলা মূলত জমে উঠবে এখানকার আসল সৌন্দর্য। তো বন্ধুরা, সব কিছু মিলে সাজেদা পার্কে ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি হেল্প করব, সমস্যা নাই। আপনারা যে কোনো ইনফরমেশনের জন্য কমেন্টস করতে পারেন, বেশি বেশি কমেন্টস করবেন। জানতে চাইলে অবশ্যই আপনাদেরকে উত্তর দেবো। হ্যাঁ, জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, খোদা হাফেজ।